আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখেছো যে আগের দিনের দীঘার ভিডিও। তো আমরা খাওয়া দাওয়া থেকেই শেষ করেছিলাম ওই ভিডিওটা, আবারও শুরু করলাম মুড়ি খাচ্ছ? এখানটাতে। ইহা করো, ইহা করো। আমার ছেলে অনেক কটা ভাত খেয়েছে। অনেক খাইছো? তো এখানটাতে আমরা খাওয়া দাওয়া করে হোটেলের বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর আমাদের ড্রাইভার দাদা গিয়েছিল পান কিনতে, তাই এদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো এই যে আমরা আবারও চলছি গাড়ি করে। তো এখানে চলে এসেছি আমরা নিউ দীঘার কাছাকাছি। তো এখানটায় ঢুকে আমরা গাড়ি পার্কিং করার সময় সবাই মিলে বলছে যে এত খাওয়া দাওয়া করে ফেলেছি যে গাড়ি থেকে আর নামতে ইচ্ছে করছে না, তাই এখানটা থেকে চলো ওদিকে যাই, আরও কোথাও ঘোরার জায়গা থাকলে সেখান থেকে ঘুরে আসি, আসার পথে এখানটাতে ঢোকা যাবে। এই বলে আবার গাড়ি ঘুরিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো আসার পথে তোমরা দেখতে থাকো ভিডিওটা যে এখানটাতে আসতে পারি কিনা। অবশেষে এখানে দেখা মিলল আবারও আফসারার আর আফসারার পাপার। তো তোমরা সবাই কমেন্ট করো যে আফসারাকে আর আফসারার পাপাকে কেমন লাগছে। আর ওরা এত ঘুরতে ভালোবাসে যে ওরা মুখে বলছে যে গরম লাগছে, কিন্তু দেখে ওদেরকে মনে হচ্ছে না যে ওদের গরম লাগছে বা অন্য কিছু। যেমন বাপ তেমন হচ্ছে বেটি। আর এই যে ওরা চলছে উপরের দিকে। আফসারা ওর মামার হাত ধরে উপরে উঠছে আর বলছে যে আমার কোলে এসো। ও বলছে না, আমি হেঁটেই যাব। মেহেরবান কাদারদান ওসিয়ানা সমুদ্র সৈকতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এলাম তোমাদের কাছে কণ্ঠ দিতে এমডি এরশাদ। আর দেখতে পাচ্ছ তোমরা তিনতলা একটা সমুদ্র দেখার জন্য একটা বিল্ডিং, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বড় সিঁড়েও রয়েছে। এই সিঁড়েটা পার হতে হতে আমাদের হালুয়া টাইট হয়ে গিয়েছিল, তারপরেও আমরা নিজেদের জীবনকে বাজি রেখে এই সিঁড়ের উপর দিয়ে নিচে নেমে আবার এই ঝালমুড়ির দোকানটাকেও একটু হালকা করে নিয়ে সকলকে স্বাগত জানিয়ে আমাদের এই সুন্দর ভিডিও, যা তোমাদেরকে উপহার দেবে মনোরম কিছু দৃশ্য, যা দেখার মতো দৃশ্য ওখানে দাঁড়িয়ে আমি উপভোগ করছি। তোমরাও যাবে ওখানে দেখতে, গিয়ে আমাদের কথা মনে পড়বে এই সমুদ্রের সৈকতের সুন্দর দৃশ্য। আর আমার আফসারা এমনভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে যেন ও অলিম্পিক খেলছে। তারপরেও কিন্তু আমি এমনভাবে লাফ মেরে এসে সুপারম্যানের মতো আমার মেয়েকে ওঠালাম, কারণ ও পড়ে গিয়েছিল। নিজেকে তখন আমার সুপারম্যান ও স্পাইডারম্যান মনে হচ্ছিল। তারপরে আমরা উপরের দিকে উঠছিলাম, যদিও আমি উপরের থেকে নিচের দিকে তাকাতে অনেক বেশি ভয় পাই। তারপরেও জীবনকে বাজি রেখে আমি উপরে উঠে ওখান থেকে সমুদ্রের নাজারা দেখতে থাকলাম। নিচে অনেক কাপল ঘোরাঘুরি করছিল, তাদেরও দেখে আমাদের মনোমুগ্ধকর আনন্দ হচ্ছিল। আর এই আনন্দ উপভোগ করতে করতে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম অনেক ঘাস জন্মে গেছে, জংলি ঘাস। ভাবছিলাম আমাদের এদিকের লোকগুলা যদি ওদিকে থাকতো হয়তো বোঝা পেতে ওই মেদিনীপুর দীঘা থেকে নিয়ে চলে আসতো নদিয়ায়, আর তাদের গরুকে কেটে দিত। তো আফসারার পাপার কথা শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানটাতে সত্যি ঘাসগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো, দেখে আমার মনে হচ্ছিল যে সারাক্ষণ এই ঘাসগুলোরই ভিডিও করি। আর এখানটাতে আফসারার মামা যা করছে আফসারা তাই করছে। ওর মামাও ঘাসে হাত দিচ্ছে, ও ঘাসে হাত দিতে যাচ্ছে। ঘোড়ায় চাপবা তুমি? হ্যাঁ, ভয় লাগবে না তোমার? তো এইখানটাতে আমি আফসারাকে বলছিলাম যে তুমি ঘোড়ায় চাপবে, ও বলছে হ্যাঁ চাপবো। আর এখানটাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর আফসারার পাপা ওখানে তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের মতো ছিল, ওখানটাতে ড্রাইভার দাদা আর আফসারার পাপা বলছিল আমরা একটু বসে থাকি, তোমরা ঘুরে এসো, তারপরে আমরাও যাচ্ছি। তো এইখানটায় কিছু ছেলেপিলে পিকনিক করছিল, ডেক নিয়ে এসে পাছাড়ে পাছাড়ে গানের নাচ করছিল। আর আফসারা বাবু এখান থেকে দাঁড়িয়ে ও নাচ করছিল। তো আমার আফসারা বাবুর নাচ দেখা শেষ করে এসে এখানটাতে ভাবছিলাম বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিই। তো বেশি কিছু কিনিনি, কিছু গলার কানের ক্লিপ এসবই কিনেছিলাম। তো আমার বাড়িতে ছোট বোন ছিল, আমার বড় আব্বুর মেয়ে ছিল, তাদের জন্য কিছু নিতে হতো তাই। আর আমার জন্য নিয়েছিলাম এই সুইট হোম, এটা দীঘা লেখা ছিল এটা।
মানে আফসার পাপার মোবাইল টোবাইল চার্জে দিতে খুব অসুবিধা হয়, বোর্ডের কাছে যেখানে সেখানে রেখে দেয় গাড়ির চাবি, তার জন্যই ওটা নিয়েছিলাম, আর বেশি কিছু নিইনি। আফসার পাপা বলছিল যে এটাই একটা জিনিস নিয়েছো যেটা কাজের, আর বাকি সব জিনিস ফালতু, তো সবার জন্য একটু আধটু নিতে হয়, না হলে কোথা থেকে ঘুরে আসলে একেবারে খালি খালি লাগে। তো আফসার পাপা এখানটাতে ভিডিও করছিল। এত গরমে ও রোদে আমরা এত ঘোরাঘুরি করেছি যে আফসারা পাপা বলল এখানটাতেই বসো, আর এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে জোয়ার আসছে এইগুলো দেখতে থাকি। তো এখানটাতে জোয়ার অনেক বেশি ছিল, আর এখানে চেয়ারে বসে সব এনজয় করছিল, আর ওদেরকে মনে হচ্ছিল যে জোয়ারে উঠিয়ে নিয়ে চলে যাবে এরকম ভাবে। আর এখানটাতে দেখছিলাম যে দোকানগুলো অনেক নিচেতে ছিল, আস্তে আস্তে ঢেউ উপরের দিকে যাচ্ছে আর দোকানগুলো উপরের দিকে চলে যাচ্ছে। তো এখানে বসেও অনেক হাসাহাসি হচ্ছিল, কারণ এখানে টেবিল চেয়ারগুলো নিয়ে যাচ্ছিল, আবার উল্টে যাচ্ছিল, তো আবার কুড়িয়ে নিয়ে যাচ্ছিল, এরকম ভাবে চলছিল। আর আমার আফসারা বাবুকে নিয়েই আমার বেশি ভয় ছিল, কারণ কোথাও ওর যাওয়া অভ্যাস ছিল না, এই প্রথম ওর। তো এত ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছি, একটু ভয়ও কাজ করছিল। তো আমার আফসারা বাবু এত এনজয় করবে আমি কখনো ভাবতে পারিনি। তো এই দেখো এদের অবস্থা, ঢেউ এসে এদের উল্টে দিচ্ছে, এরা আবার ওখানটাতেই বসছে। তো এই নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা। আর এই যে দেখো এই গাড়িগুলো নিয়ে এত উঁচু থেকে নিচে যাচ্ছিল। ভাই গাড়িগুলা যা উঠছিল সে কি বলবো, আমি তো ভয় পাচ্ছিলাম কোথায় উল্টেই যাবে হয়তো, কিন্তু না না, একটু উল্টোয়নি। তাই মেহেরবান কাদরদান আবারও তোমাদের সামনে চলে আসলাম আমি আমার ভয়েস নিয়ে তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য। আর এই যে দেখো এখানে সব ছাউনি টাঙিয়ে বসে আছে, আর দুর্ভাগ্যের বিষয় সবাই মাল খাচ্ছে, যেটা জঘন্য লাগছিল, তাই নিচে আর নামিনি, এখানে দূর থেকেই দেখছিলাম। ওরা মদ খেয়ে লিভার নষ্ট করছে, করুক গে, আমার ওসব দেখে লাভ নাই, আমরা জাস্ট এনজয় করতে আছি। ওয়াও, এখানে এত সুন্দর একটা মানে বাগান আছে কি বলবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে লেখা আছে নো এন্ট্রি। দরকার নাই, মোবাইলের ক্যামেরা দিয়ে বাড়ি গিয়ে দেখে নেবো, তাই ভেবে ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর সুন্দর ফুল, আর ভিতরে হয়তো আঁকা বাঁকা পথ বেয়ে হয়তো আরো সুন্দর জায়গা ভিতরে আছে, কিন্তু আমরা সেখানে ঢুকতে পারলাম না, কি আর করা যাবে, লেবু চুষতে চুষতে পালিয়ে যেতে হলো এখান থেকে। এ দেখো এখানে টিকিট কাউন্টারও আছে, কিন্তু কোনো লোকজন নেই। এই যে আমার ভাইজান দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টারকে হয়তো খুঁজছি, কিন্তু নেই, চারিদিক মারা। আর এসব জায়গা মানে কি দারুণ একটা পিকনিক স্পট হবে, কিন্তু এই জায়গাগুলো প্রচণ্ড মশা হবে, এটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কারণ দিনের বেলাতেও মশাতে ভালোভাবেই ধুচ্ছিল আমাদেরকে। আর এই যে ড্রাইভার দা, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ওখানেই বসে পড়েছিলাম, আর ভাবছিলাম হাঁটতে পারবো না, সেই সাথে আফসারাও ফুল নিয়ে খেলছিল, ও বলছিল আমরা যাব না, আর এই বারবার এইগুলো দৃশ্যগুলো ভিডিও করছিলাম। আর সামনে দেখো বিশাল বড় একটা পুকুর, আর আমার এই বাবুকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি লাগাচ্ছ কানে, বলছে পাপা ফুল, বসো, খেলা করো, আমাকে খেলতে দাও, আমাকে খেলতে দাও। বাবা সে কি ব্যাপার। আর দেখো এই সামনে কত বড় পুকুর, ভাবছিলাম এই পুকুরে নামবো, কিন্তু জান বা পিলুই কুটুস কুটুস করছিল ভয়ে, দরকার নাই এসব জায়গায় নামার, দূর থেকে দেখাই ভালো। এমনি পুকুরে নামতে ভয় লাগে, তার উপর তো একটা বড় পুকুর, এই পুকুরে নামাই যাবে না, জান কিটিস কিটিস করছিল। তারপরে ভাই আমরা ওখান থেকে একবারে গরমে ক্লান্ত হয়ে এদিকে বিল্ডিং গুলো দেখছিলাম, আর আমি বলছিলাম যে যদি এইগুলা বিল্ডিং গুলো আমরা কিনতে পারতাম একটাও, এখানে ঘোরাও হইতো, থাকাও হইতো, খাওয়াও হইতো। হঠাৎ করে আমার মিসেস আমার গায়ে হাত দিয়ে বলছে ওঠো ওঠো ওঠো, কি হলো, সব ঘুম ভেঙেছে? না না ঘুমাবো মানে, আমি তো ঘুমাইনি, বলছি না তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো তাই তোমার ঘুম ভাঙাচ্ছি। আসলে কেনা তো দূরের কথা, ভাবাও চিন্তা করাটা একটা অসম্ভব ব্যাপার। তা যাই হোক, যাওয়ার সময় তো তোমাদের বলেছিলাম, আর এই যে জগন্নাথ ধামে ভিড় কম ছিল, আর আসার পথে এত ভিড় কি বলবো, ওই দেখো রেশনের দোকানে লাইন দেওয়ার মতো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে,
আমি ভাবছি হয়তো গরিব মানুষ, ওরা হয়তো দাঁড়িয়ে আছে প্রসাদ টসাদ খাবে বলে। তখন বলছে না, শুধু ঢোকার জন্য ওরা দাঁড়িয়ে আছে, এখনো গেট খোলেনি। বাবারে, এই যে বাবু সাইকেল নিয়ে আমাদের এই কাকুজি না জানি আমাদের গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছিল, আবারও হয়তো সামনে চলে আসবে। আরে বাবারে, টোটো পর্যন্ত বাড়ি মারছে আমাদের টাটা সমকে। চিন্তা করো ওখানকার টোটো কত উন্নত। হ্যাঁ, আরে দেখো কাকা সাইকেল নিয়ে সাই করে ফেরিয়ে চলে গেল। তো যাই হোক, দেখো কেমন ভিড় জমছে, যদিও তখন ততটাও সন্ধে হয়নি। আর এর পরবর্তী সময় আরো বেশি ভিড়। আর এই দেখো গাড়ি, একে খানিক গালাগালি করলো, উল্টো পাল্টা কাজ করছিল বলে। ড্রাইভার তো সেই বস, যাকে তাকে নেমে মারতে চাইছি। আমরা তো ভয় পাচ্ছিলাম কোথায় ওর টানে আমরাও খেয়ে যাই, কিন্তু না, লোকাল ছেলে হয়, কাউকে কেয়ার করছিল না। এই দেখো, আসার পথে যখন আমরা এইটা গিয়েছিলাম, যখন যাচ্ছিলাম আর কি, তখন এইগুলোর গাছগুলো কিন্তু একদম বাড়ির ওপরে ছিল। আর এখন দেখো ফেরার পথে এই গাছগুলো ডুবে গেছে। গাছগুলো বেশ বড়, মোটামুটি 5 মিটার 7 মিটার লম্বা গাছ, কিন্তু দেখো কতগুলো জল। আর জাহাজগুলো চরের ওপরে ছিল, এখন সব জাহাজ পারাপার হচ্ছে। প্রচুর জল হয়ে গেছে জোয়ারে। আর এই জায়গাগুলো একেবারে খালি ছিল, হয়তো তোমরা দেখেছো এর আগে। তো এখন দেখো কিরকম অবস্থা এটা। তো এই জায়গাটা অনেক সুন্দর হওয়ার কারণে কিছু কিছু জায়গায় দেখলাম কাপেলরা বসে আছে এবং গল্প করছে বেশ মনোরম পরিবেশে। আর এখানে মা মেয়ে যখনই সুযোগ পাচ্ছে, যে দোকান দেখছে তার দোকানে ঢুকছে, খালি মাল বাজছে, এদিক ওদিক করছে। কেনার বেলায় লাস্টে 10 টাকার একটা মাল কিনে নিয়ে চলে আসছে। দোকানদার তো মুখ ফেলে তাকাইছে যে কি ব্যাপার, হাম লোগ চিপো সাদ মে হ্যায়। আর এই রাস্তায় যদি মুজিবুর এখন গাড়িতে চড়ে থাকতো কি বলতো, বাপু কি সুন্দর রাস্তা গো বাবা, মনে হয়েছে বাপু এই গড়াগড়ি দিয়ে একটু শুয়ে পড়ি, কিন্তু কি আর করা যাবে বাপু, রাবার জোড়ায় গাড়ির ড্রাইভারের খুব তাড়া লেগেছে। চলো ভাই, বলছি কি হয়েছে বাবু, হাগা লেগেছে নাকি? বুঝি না, আমার আর একটা ভাড়া আছে। সেই বেশি বাবু, আমি আর কি করব, আর কিছু করতে পারলাম না। আসার সময় একটা মজাদার ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আসলে তিনজন মাতাল বাইক নিয়ে রাস্তা পার হতে গিয়ে ড্রাইভারের সঙ্গে একটু ঝামেলা হয়। ড্রাইভার নেমে যখন ওদের মারতে যায়, বলে "এই গালি দিলি কেন?" তখন ও বলে, "মারে দাদা, আপনাকে কেন গালি দেবো? কসম বলছি, আপনার দিব্যি বলছি, মায়ের দিব্যি বলছি, গালি দিইনি।" এরকম করে চলে এসছে। তারপরে যখনই ওরা বাইক চেপে আবার আবার রাস্তায় আসে, ওভারটেক করে আমাদের সামনে একটা লরি পড়ে। ওই লরিটা যা উপরে লাইট দিয়েছে আর ওদের চোখে পড়েছে, ওরা সোজা গিয়ে পোলে মেরে দিয়েছে। তারপর তিনজনই পড়ে গেছে। একজন ধানের ভুঁইয়ে চলে গেছে, সে উঠে এসে বলছে, যে চালাচ্ছিল আর কি, সে উঠে এসে বলছে, এই শালারা দেখে গাড়ি চালাতে পারিস না? নিজেকে নিজেই চালাচ্ছিল তো।